বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে মামলা হয়েছে, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই শুনানিতে মন্তব্য করেছে বাংলাদেশ হাইকোর্ট এবং সরকারের সতর্ক থাকা উচিত বাংলাদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ। এখানে যখন কোনো হয় তুমি বলো বিচারাধীন ব্যাপারে বলতে নেই, আর অন্য দেশে বিচারাধীন বলতে হবে। এইটুকু আমরা জানি, বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই। আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয়, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, ভারতে হোক, তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজকে বাংলাদেশ তার উদাহরণ, গত 30 বছর ধরে আফগানিস্তান তার উদাহরণ হয়েছে। আমরা রোহিঙ্গিয়া আক্রমণ দেখেছি। আর যখন এই ধরনের ধর্ম নিয়ে আকারও করে, এটাকে বলে সাংখ্যাধিক্যবাদ, যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে, এটাকে বলে মেজরিটেরিয়ানিজম। তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে, তাহলে সেখানে ইসলাম খাতরে মেহা বলে, তারপর হচ্ছে তোমার কি মুসলমানদের এক কাট্টা করে নিলে সেখানে যে তপশিলি আছে, যে আদিবাসী আছে, যে খ্রিস্টান আছে, যে শিখ আছে, যে হিন্দু আছে, তারপর আক্রমণ হবে। বাংলাদেশে এখন তাই হচ্ছে। তাহলে আমরা কি চাই? তার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে। আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মপ্রথাকে শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে, হিন্দু খাতরে মেহা বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে, আসলে তার আধিপত্যবাদ হচ্ছে। সাম্বালে কি হলো? মন্দির মসজিদ ধর্ম নিয়ে যদি রাজনীতি হয়, সেটা চট্টগ্রামে হোক আর ইসলামাবাদী হোক, সেটা আফগানিস্তানে কান্দাহারি হোক বা মায়ানমারি হোক, কমিউনিস্ট হিসেবে, বামপন্থী হিসেবে আমাদের প্রথমে বলতে হয়, প্রগতিশীল হিসেবে, যে ধর্মাশ্রিত রাজনীতি করবেন না। তাতে যারা দুর্বল অংশ, যারা প্রান্তিক মানুষ, যারা সংখ্যালঘু, তাদের উপর অত্যাচার হয়। এখানে যখন আমরা সংখ্যালঘুর উপর অত্যাচারের কথা বলি, তাহলে কি মুসলমান প্রেম করছো? আচ্ছা, সংখ্যালঘু শব্দটার কোনো ধর্ম নেই। তাহলে ইউরোপে, আমাদের এশিয়া থেকে যারা গিয়েছে তারা সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু, তার অধিকারের কথা বলতে হবে, মানবাধিকারের কথা বলতে হবে। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তার উপরে অত্যাচার হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, তার বিরুদ্ধে বলতে হবে। তাই তোমাকে ধর্মনিরপেক্ষ এবং দেশ নিরপেক্ষ হতে হবে। তোমার হিংসা খারাপ, আমার হিংসা ভালো, এই রাজনীতিকে পরিত্যাগ করতে হবে।